বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দেশাল মিস্টার চুয়াডাঙ্গা এখন ঢাকার ইজি ফার্মে। ওরে বাবা রে, শুরু হয়ে গেছে ফাইটারে। ফাইটার কিন্তু রেগে মেগে খেলা করছে। এটা হচ্ছে আমাদের সেই ডাকাতির ভাইরাল গরু, যার নাম কালো চাল। 2026 কোরবানির ঈদে বাংলাদেশের মধ্যে খুবই সুন্দর একটি হাসা গরু আমাদের কাছে কিন্তু রয়েছে। আসুন দেখুন, ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাদের ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে আমরা সুন্দর সুন্দর গরু দেখতে চলে এসেছি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ি এলাকায় ইজি ফার্মস লিমিটেডে। ছোট বড় মাঝারি সব ধরনের খামারি নিচ্ছে কোরবানির প্রস্তুতি। কেউ লালন পালন করছে মাঝারি বড় গরু, কেউ বা আবার করছে এক্সক্লুসিভ গরু। বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের এই গরুগুলো আমরা একটু দেখব, আপনাদেরকে দেখাবো। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদের এই আনন্দ ঘন সময়ে আপনাদের ইজি ফার্মস লিমিটেডে চলে এলাম। সুন্দর সুন্দর গরু নিজে দেখবো এবং আমার দর্শকদেরকে দেখাতে চাই। হবে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই হবে। আচ্ছা, প্রথমেই জানতে চাচ্ছি যে সুন্দর করে ডিসপ্লে করেছেন, সুন্দর সুন্দর শাহিওয়াল গরুগুলো দেখছি। একটু জানতেই চাচ্ছি এবার কোরবানির জন্য কত সংখ্যক গরু মোটামুটি আপনারা প্রস্তুত করছেন? ইজি ফার্মস লিমিটেড 70টার মতো গরু রেডি করতেছে 2026 কোরবানির ঈদকে কেন্দ্র করে। আচ্ছা। তো এর মধ্যে আমাদের শাহিওয়ালটাই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যেহেতু কোরবানিতে কাস্টমারের পছন্দের শীর্ষে থাকে শাহিওয়াল গরুগুলো, আপনিও জেনে থাকবেন রিপন ভাই। জি। তো ওই কথা মাথায় রেখে আমরা হচ্ছে ছোট থেকে মাঝারি সব সাইজের গরু রাখার চেষ্টা করেছি। ইভেন হচ্ছে আমরা আসন্ন 2026 ঈদে 70টার মতো গরু কাস্টমারকে ইনশাল্লাহ আমরা দিতে পারবো বলে আমরা আশা রাখতেছি। পাশাপাশি আমরা হচ্ছে আমাদের এক্সক্লুসিভও কিছু গরু রাখার চেষ্টা করেছি। এর মধ্যে হাসা রয়েছে, উলবাড়ি রয়েছে, ফ্রিজিয়ান রয়েছে। এরপরে আপনার এই মাঝারি সাইজের গরুর মধ্যে আমাদের কাছে ফাইটার গরু রয়েছে। তারপর মিলাজিলা আর কি সব ধরনের গরু কাস্টমারদেরকে দেওয়ার জন্য আমরা রাখার চেষ্টা করেছি ইনশাল্লাহ। আচ্ছা, ওজনের ধারণা পাবো কত থেকে কত রেঞ্জের ওজনের মধ্যে আছে এই গরুগুলো? আমাদের এইখানে আচ্ছা। 180 কেজি থেকে শুরু করে 1 টনের কাছাকাছি ওজন রয়েছে আর কি। আচ্ছা, ভালো লাগছে। এই যে ডিসপ্লেতে যে গরুগুলো দেখছি, জি মোটামুটি সবগুলোই তো শাহিওয়াল। জি, মোটামুটি সবগুলোই শাহিওয়াল এবং ভালো জাতের শাহিওয়াল আর কি। আচ্ছা, এগুলোর ওজন মোটামুটি কত থেকে কতর মধ্যে আছে এগুলো? 450 থেকে শুরু করে আপনার 550 কেজির মধ্যে রয়েছে। তো এই গরুগুলো হচ্ছে কাস্টমারদের পছন্দের তালিকার শীর্ষে থাকে, এই জন্য হচ্ছে এই সাইজটাকেও আমরা একটু ভালো প্রাধান্য দিয়েছি, যেন কাস্টমার আসলে আমাদের এখান থেকে ফেরত যেতে না হয় আর কি। ভালো বলেছেন। এবার আমরা একটু শেডের ভিতরে যেতে চাই। হ্যাঁ, জি, অবশ্যই। শেড ঘুরে ঘুরে আরো গরুগুলো দেখি, দর্শকদের দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ, ব্ল্যাক। জি, এটা কি কালো। শাহিওয়াল ক্রস? জি, শাহিওয়াল ক্রস। আচ্ছা, কেমন ওজন কেমন কি হয়েছে ভাইয়া? এই গরুটার এখন বর্তমান ওজন আছে আপনার হচ্ছে 700 প্লাস। তো এই পর্যন্ত আমরা আশা করতেছি যে অলমোস্ট আর কি 800 কেজির মতো চলে যাবে আর কি, 800 কেজির কাছাকাছি থাকবে। আচ্ছা আচ্ছা, এরপরে আর একটা দেখছি, এটাও তো ব্ল্যাক, মাথায় আবার black। চাঁদ কপাল। জি জি, আমরা হচ্ছে কাস্টমারের কথা মাথায় রেখে সব ধরনের, সব কালারের, কালো, লাল, সাদা সব ধরনের গরু রাখার চেষ্টা করেছি। এই পাশে রোতে একটু মাঝারি না? জি, এগুলা একটু ছোট সাইজের, মাঝারিও বলা যায় আর কি। আপনার এগুলা হচ্ছে 300 থেকে 350 400 কেজির মধ্যে আর কি ওজন। এরকম গরু কতগুলো আছে? এরকম গরু আমাদের কাছে 20 থেকে 30টার মতো আছে। মাশাআল্লাহ। এই পাশের গরুগুলো একটু চোখে লাগছে ভাই, সুন্দর পাকড়া, জি জি, লাল, আবার সামনে হচ্ছে যে বেঙ্গল গ্রে আছে। নর্থ বেঙ্গল গ্রে না? এগুলোর ওজন কেমন কি হয়েছে? আপনার এগুলো আপনার 500 কেজি থেকে 550 কেজির মধ্যে আছে, 450 কেজির মধ্যে আছে। তো আচ্ছা, শুনে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ এইখানে যে গরুগুলো আছে এগুলো সবগুলো কিন্তু 2026 কে কেন্দ্র করে হ্যাঁ। আমরা বিক্রি করে ফেলেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ সোল্ড এগুলো। আলহামদুলিল্লাহ এগুলো সোল। আচ্ছা আচ্ছা, আমরা কি আরেকটা শেডে ঢুকে পড়লাম? জি, এটা আমাদের আরো একটা শেড।
এটা কয় নাম্বার শেড? এটা আমাদের 2 নাম্বার শেড, ওইটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার শেড। এখানে কোন ধরনের গরুগুলো আছে? এখানে আমরা হচ্ছে ছোট গরুগুলোকে রেখেছি আপাতত। এগুলোর ওয়েট রেঞ্জ হচ্ছে 180 কেজি থেকে শুরু করে 300 কেজি পর্যন্ত। আচ্ছা, এই ঘরে এই গরুগুলো রাখা আছে। এই যে একটা পাকড়া, কেমন ওয়েট হয়েছে কেমন? এই পাকড়াটার ওজন 250 কেজি প্লাস আছে। আচ্ছা, দাঁত হয়েছে তো এগুলোর? হ্যাঁ, এগুলো আমরা কোরবানির উদ্দেশ্যে যেগুলো রেখেছি, হ্যাঁ। মানে দাঁত ছাড়া কোনো গরু নাই এখানে যেগুলো আছে, আচ্ছা। সবগুলোই মোটামুটি 2 দাঁতের। আচ্ছা আচ্ছা, এরপরে এই পাশেও দেখছি যে আরেকটা পাকড়া মাঝখানে, এটা কি দেশাল? জি, দেশাল। দেশাল দেশাল। এই পাকড়াটার কেমন কি এই ওজন? পাকড়াটাও আপনার হচ্ছে 220 কেজির মতো বর্তমান ওজন আছে। এগুলো হচ্ছে ঈদ পর্যন্ত আরো বাড়বে ইনশাআল্লাহ। এগুলো মূলত আপনাদের এবারে ঈদের একটু ছোট সাইজ যে গরুগুলো, ছোট সাইজ যে গরুগুলো। আর এই পাশে যে গরুগুলো দেখছি, এই পাশে যে গরুগুলো, এগুলো হচ্ছে এখনো পর্যন্ত অনেক বাচ্চা। এগুলো আমরা হচ্ছে তার পরের বছর মানে 2027 ঈদে বিক্রি করার পরিকল্পনা করে ক্রয় করে রেখেছি আর কি। আমাদের এখানে দীর্ঘ টাইম কিন্তু মানে লম্বা সময় ধরে আমাদের এখানে গরুগুলো লালন পালন হবে প্রাকৃতিক উপায়ে। ওই গরুগুলো কিন্তু কাস্টমারকে আমরা ঈদে দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের কি পরিমাণ ঘাসের জমি চাষ করেছেন? আমাদের এখানে ঘাসের জমি চাষ করা আছে প্রায় আপনার 4 একরের মতো জায়গার মধ্যে নিয়ে। তো আমাদের ঘাসের সংকটটা কখনোই পড়ে না। আমরা সারা বছর চেষ্টা করি গরুকে প্রত্যেক যে ঘাসটা আছে, হ্যাঁ। যেটা সিজনে যেটা হয়, যখন যেমন এখন হচ্ছে আমরা ভুট্টা ঘাসটা দিচ্ছি, এটাই ভুট্টা ঘাসের লাস্ট স্টেজ আর কি। আচ্ছা। পরে আমরা আবার এই যে আমাদের এখানে সামনে জমি রয়েছে, এটা চাষ করে রাখা আছে, এখানে আমরা নেপিয়ার বা জাম্বু পাকচন যে কোনো একটা দিব। মানে আমরা সারা বছর গরুকে ঘাস খাওয়ানোর মধ্যেই রাখতে পারি। আচ্ছা, আরেকটা বিষয়, যদিও শুধু ঘাস দিয়ে তো আর গরু হয় না, না। যদিও বলা হয় যে গরু ঘাস খায়, গরু তো ঘাসই খায়, ঘাসের পাশাপাশি আরো অনেক কিছুও খায়। জি। তো আর অনেক কিছু কি কি খায়? আর অনেক কিছু খাবারের মধ্যে আমাদের প্রাকৃতিক দানাদার খাবার রয়েছে, আমরা সেই দানাদার খাবারটা দিচ্ছি। এর পাশাপাশি আমরা হচ্ছে শুকনো খের যেটা, ওইটা দিচ্ছি আর কি খাবারের পরে আর কি। আমাদের যে দানাদার খাবারটা রয়েছে, গমের ভুসি, ভুট্টা পাউডার, ছোলা, প্রাকৃতিক খাদ্য দিয়ে আমরা গরু মোটা তাজাকরণ করতেছি। এবার মূল আলোচনা করতে চাই। জি, অবশ্যই। আমরা তো বিভিন্ন ধরনের গরু দেখালাম, লালন পালন পদ্ধতি নিয়েও কথা বললাম, কিন্তু যেহেতু কোরবানির দিন কিন্তু কাছাকাছি চলে আসছে, আমার দর্শকরা বা ক্রেতা ভাইয়েরা যদি আপনাদের এই গরুগুলো বুকিং দিতে চায় কোরবানির জন্য, সেটার পদ্ধতি কি হবে? আপনারা ঠিকানা লাইভ ওয়েটে কিভাবে সেল করবেন গরুগুলো? না, আমরা হচ্ছে আপাতত লাইভ ওয়েটের কোনো সিদ্ধান্তে যাই নাই। ঠিকাতে গরুটা সেল করার চেষ্টা করতেছি, কারণ আমাদের মনে হয় যে কাস্টমার যদি নিজে দরদাম করে ক্রয় করে, তো কাস্টমার হয়তো হাটের একটা ফিল পাবে, বা উনি মনে করবে যে না, গরুটা কিনে মনে হয় আমি জিতছি, বা এরকম একটা ব্যাপার থাকে আর কি। আচ্ছা, তাহলে তো অনেকগুলো গরু, এগুলো তো যদি ঠিকা হয় তাহলে আলাদা আলাদা দাম হবে। জি, প্রত্যেকটা গরু আলাদা আলাদা প্রাইস রয়েছে, আমাদের ইন্ডিভিজুয়াল প্রাইস রয়েছে। 1,20,000 টাকা থেকে শুরু করে আমরা ইনশাল্লাহ 17 লক্ষ টাকা পর্যন্ত গরু রাখার চেষ্টা করেছি। এটা দিয়ে বলা যায় যে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আমাদের কাছ থেকে এসে গরু ক্রয় করতে পারবে ইনশাল্লাহ। এই যে 1,20,000 থেকে বললেন, জি। 20 থেকে 2 লাখ বা 1.5 লাখের মধ্যে মোটামুটি কেমন সংখ্যক গরু আছে? ছোট গরুগুলো জি, যেহেতু এই সাইজের গরুগুলোই আমাদের কাছে আপাতত বেশি সংখ্যক রয়েছে। নাইম ভাই, জি ভাই। গরুগুলো তো খুব প্লে জোনে কসরত করছে নাকি? জি, এই গরুগুলো, এই জায়গাটা আমাদের বানানোই হয়েছে এই জন্য যেন গরুগুলাকে আমরা ছাড়তে পারি, খেলাধুলা, গরুরও কিন্তু এক্সারসাইজের দরকার আছে আর কি। সেই আচ্ছা। জন্যই আর কি এটা বানানো একটা রেঞ্জের মতো করে আর কি। এখান থেকেই কি আমরা একটু দামাদামি করতে পারবো? কিছু ছোট মাঝারি গরু দেখছি। জি, অবশ্যই। হ্যাঁ? দামের ব্যাপারে একটা কাছাকাছি একটা ধারণা দেওয়া যাবে। আচ্ছা, আমরা ওই যে একটা সাদা, ওটাকে একটু ধরতে পারবো? জি, ধরতে পারবো আমরা। আচ্ছা, এটা একটু ধরা হোক ভাই, আসেন। এই গরুটা কি দাঁতাল তো? জি, এই গরুটা দাঁতাল, 2 দাঁতের গরু। আচ্ছা, দামাদামি যদি হয় সেক্ষেত্রে মানে আপনি একটা বলবেন, কাস্টমার একটা বলবে কাস্টমার নাকি? একটা বলবে, জি। তো আপনাদের চাওয়া দাম, এটা কি এখনকার দাম বলবেন নাকি একবার ঈদ পর্যন্ত? না, আমরা প্রত্যেকটা গরুর দামই আমাদের হচ্ছে একবারে চাঁদ রাত পর্যন্ত আমাদের এখানে রাখা পর্যন্ত ওই দামটা আমরা এখন থেকেই বলে দিব আর কি। ওই দামটাই ফিক্স থাকবে আর কি। এর মধ্যে খাবে দাবে ও সুঠাম দেওয়া হবে, পৌঁছানো হচ্ছে আমরা আমাদের লোক দিয়ে পৌঁছায় দিব। সেক্ষেত্রে একটা ঢাকার মধ্যে ডেলিভারি, একটা সর্বনিম্ন একটা ডেলিভারি চার্জ অ্যাড হবে আর কি। আচ্ছা, সেটা কি পরে জানাবেন? সেটা আমরা হচ্ছে কাস্টমারের সাথে কথা বলে নেগোশিয়েট করে নিব আর কি। আচ্ছা, তো এই গরুটা একবার সব সহ ঈদ পর্যন্ত কেমন কি আপনাদের চাওয়া? তো আমাদের চাওয়া হচ্ছে মোটামুটি 1,30,000 টাকা পর্যন্ত। তবে যদি আসে কাস্টমার, এসে এটা নিয়ে অল্প কিছু দামাদামি আমাদের সাথে করতে পারবে আর কি। একটু কমিয়ে বলা যায় না? এটা তো চাওয়া দাম, এটা থেকে কাস্টমার আরো কমেই পাবে ইনশাল্লাহ। আচ্ছা,
ইনশাআল্লাহ জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর একেবারে লাল শাহিওয়াল মাঝারি এই ধরনের গরুগুলো খুব পছন্দ। এটার ওজনের কোনো ধারণা পাবো? 300 কেজির মতো লাইভ ওয়েট আছে বর্তমানে আর কি। আচ্ছা, 2 দাঁতের। ঈদ পর্যন্ত সব খরচ সহ কেমন কি চাওয়া আপনাদের? চাওয়া 1,50,000 টাকা। এটার মধ্যে অবশ্যই কাস্টমার এসে দামাদামি করে সুন্দর একটা প্রাইজে এই গরুগুলো পারচেস করতে পারবে ইনশাল্লাহ। চলে এসেছে এবার ফাইটার ভাই। জি ভাই। ও যেভাবে ফসফস করছে, ওরে বাবা রে, শুরু হয়ে গেছে ফাইটারে। বালুর মধ্যে ভয় লাগে ওর সিং। এই জন্য এটা ফাইটার ভাই। ভাই ভাই ওরে দিয়ে তো মনে হয় ওই জমি চাষ করা যাবে। হ্যাঁ, এরকমই ভাই। ওর যে সিংয়ের যা অবস্থা ভাই, এটা ওরে বাবা খুবই গো, রেয়ার একটা ব্রিড ভাই, পাওয়া যায় না খুব একটা। তাই না? আমাদের খুব পছন্দের একটা গরু আর কি। এটার ওজন কেমন কি হয়েছে ভাই? এটার ওজন অ্যারাউন্ড এখন আপনার 350 কেজির মতো আছে। ঈদ পর্যন্ত আশা করা যায় আরো বাড়বে ইনশাল্লাহ। আচ্ছা, মোটামুটি আপনাদের এখানে কতদিন? আমাদের এখানে মোটামুটি 4 মাসের মতো অলমোস্ট। আচ্ছা আচ্ছা, তো এটা কি কোরবানিতে সেল হবে নাকি? রেডি করেছি ইনশাল্লাহ, আমরা সেল করে দিব। কেমন দামে চিন্তা করেছেন? এটা আমরা প্রাইস ধারণা দিচ্ছি আর কি 2,10,000 টাকা পর্যন্ত। এটা কি আশা করতেছি এইটা নিয়ে কাস্টমার আসলে দরদাম করে বাঁচবে না, আচ্ছা। আরো কমে পাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, যা এখন ঠান্ডা হয়েছে ভাই। না ভাই। ওরে বাবা গো, এটা খুব অ্যাগ্রেসিভ। হাই 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 হাই, শুরু হয়েছে খেলা। ফাইটার কিন্তু রেগে মেগে খেলা করছে, মাটি উঠিয়ে একেবারে মনে হচ্ছে যে মাটিতে নদী বেনে ফেলবে, মাটিতে নদী খুঁড়ে ফেলবে। আরে হাতে লাগে ব্যথা রে, হাত ছাড়া দাও সোনার দেওরা রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা পেয়ে গেছি মোফাজ্জল ভাই, এখানকার হেড অফ প্রজেক্ট নাকি? জি। আচ্ছা ভাইয়া, একটু বলবেন এই যে আপনারা ইজি ফার্মটা করেছেন কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, বা কতদিন আগে শুরু করেছেন? এটা 2025 সালের মে মাস থেকে আমাদের ফার্মের যাত্রা শুরু। শখের বসেই শুরু করা, কিন্তু একটা দুইটা করতে করতে এখন 75টার মতো গরুর সংখ্যা হয়ে গেল। কেমন এই যে এতদিন যে করছেন, অভিজ্ঞতা কি বলছে? অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, গরু ছাগলের প্রতি আগে থেকেই একটা ফ্যাসিনেশন কাজ করতো, হ্যাঁ। সেই থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এখন এতগুলো গরুর। আমরা মোটামুটি ছোট মাঝারি গরুগুলো দরদাম করিয়েছি, দেখিয়েছি, এবং বড় গরুগুলো একটু আপনার সাথে একটু দরদাম অবশ্যই, করতে চাই। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। মাশাল্লাহ মাশাল্লাহ, সুঠাম দেহের একটা গরু। কি জাতের গরু ভাই? উলবাড়ি জাতের গরু। উলবাড়ি না? কেমন ওজন কেমন কি হয়েছে? এটার বর্তমান ওজন আছে 730 কেজি। আচ্ছা, ঈদ পর্যন্ত আশা করা যায় কেমন হতে পারে? 760। তো এটার আর বর্ণনা কি দিব? এর নাভি, কম্বল, এর বিশেষ করে চুজ এবং শিং দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আচ্ছা, গরুটা তো আমার চেনা চেনা লাগছে ভাই। জি, এটা সেই ভাইরাল কালো গরুটা যেটা ডাকাতে ধরে নিয়ে গেছিল, পরে আবার আপনার মাধ্যমে সেটা উদ্ধার হয়েছে। দর্শক, কঠিন একটা গরু পেয়ে গেছি, কিন্তু এই সেই ভাইরাল গরু। মহান রাব্বুল আলমিনের অশেষ মেহেরবানি, এই গরুটা কয়েক মাস আগে ডাকাতের কবলে পড়ে কিন্তু এটা হারিয়ে গিয়েছিল। দীর্ঘ 1 মাস পর আমরা ইউটিউব ফেসবুকে ভিডিও প্রচার করেছিলাম যে এই গরুটা হারিয়ে গিয়েছে। তারপরে হঠাৎ করে এক লোকের ফোনের মাধ্যমে, যাই হোক, আমাকে ফোন দেয়, জানায়। এরপরে অনেক কিছু করার পরে পুলিশের মাধ্যমে এই গরুটা পরবর্তীতে উদ্ধার হয় না, সেই উদ্ধার হওয়া গরু। তখন তবে আরো একটু ছোট ছিল মনে হয়। এখন আলহামদুলিল্লাহ অনেক। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন অনেক সুঠাম দেহের হয়েছে। সত্যি সত্যি এটা একটা ভাইরাল গরু। কোনো নাম দিয়েছেন কিনা? না, কোনো নাম দেওয়া হয়নি। আচ্ছা, নাম দেওয়া হয় নাই। তো ওজন এবং এটা সংক্ষিপ্ত বিষয় তো বললাম। এটার কি কেমন কি ঈদ পর্যন্ত চাওয়া দাম টাম কি বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। এটার চাওয়া দাম হয়েছে ঈদ পর্যন্ত আমাদের 8,80,9 লাখ এরকম। আচ্ছা, মানে 8-9 মধ্যে। হ্যাঁ, 8,80,000 থেকে 9-এর মধ্যে। 8 থেকে 8,80,000 থেকে 9-এর মধ্যে। এটা ঈদ পর্যন্ত সব খরচ সহ, পৌঁছানো সহ। একটু দাম বেশি হয়ে যাচ্ছে না ভাই? আর একটু কমিয়ে দিলে ভালো হতো না? 870 কমাইলাম। আচ্ছা, মানে অল্প কিছু কমাইলেন, মানে তারপরে তো মানে ক্রেতা তো আসলে কিছু দামাদামি তো অবশ্যই হবে। আচ্ছা আচ্ছা, আসার পরে দামাদামি হবে। মাশাল্লাহ, এই গরু নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ। দর্শক, এটা কিন্তু কঠিন একটা গরু। মাশাল্লাহ মাশাল্লাহ, আর একটা চমৎকার। গরুর হাইটটা দেখেন, আমি 5 ফিট 5 এর উপর দিয়ে মনে হচ্ছে যাচ্ছে চুটের উচ্চতা, আর খুব শান্ত ভাই। এটা কি জাতের গরু বলবো আমরা? হাসা জাতের গরু। হাসা না? হাসা, এবং এত সুন্দর হাসা। দাঁত কয়টা কি হয়েছে? 6 দাঁত।
বয়সটারে 6 দাঁতের গরু, ওজন কেমন? 720 কেজি আছে এখন 720, 750 পার হওয়ার সম্ভাবনা আছে ঈদ পর্যন্ত। ইনশাল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ। এটাও কি দামাদামি করার সুযোগ আছে ভাই? অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, আমি আসলে বড় গরুর দাম জানালে আবার দর্শক অনেক ধরনের মানে মন্তব্য করে, তারপরে আমিও আপনাদের রিকোয়েস্ট করেছি যে আমার দর্শকরা একটু দাম জানতে চায়, একটা ধারণা পেতে চায়। আইডিয়া দেওয়া আচ্ছা, একটু আইডিয়া কেমন কি 8.5 লাখ 7,70,000 এরকম এরকম একটা ধারণা দিচ্ছেন, আর কি। বাকিটা ক্রেতা আসলে উভয় পক্ষে কথাবার্তা হলে তারপরে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে দর্শক, এর নাভি কম্বল চুজ এবং এর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। ঈদের জন্য কিন্তু আপনারা এসে কমপক্ষে দেখবেন, যারা বড় গরু কেনেন তারা কিন্তু এই গরুটা দেখবেন, দেখে কিন্তু আশা করা যায় কিছু একটা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। দেখেন ফস ফস কিভাবে করে, এত রাগী কেন ভাই? এটা খুব রাগী ভাই, হ্যাঁ? এবং মানে এত বড় গরু এত রাগী বা এরকম চঞ্চল প্রকৃতির খুব কম দেখা যায়। এটা হচ্ছে সেই সুস্থতার প্রতীক আর কি। ফ্রিজিয়ান গরু একটু লুয়ে থাকবে। হ্যাঁ, এরকমটাই হয় স্বাভাবিক, কিন্তু আমাদেরটা একটু চঞ্চল বেশি। আচ্ছা, এটা হচ্ছে আমরা মনে করতেছি যে আমাদের গরুটা 100% সুস্থ এবং ন্যাচারাল খাবার খেয়ে বড় হচ্ছে। ওজন কেমন কি হয়েছে? অলমোস্ট আর কি আপনার হচ্ছে 1000 কেজির মতো আছে। তো আমরা আশা করতেছি 26-এর ঈদ পর্যন্ত ইনশাল্লাহ টন ক্রস করবে। এটা নিয়ে কি দামাদামির সুযোগ আছে ভাই? খুবই কম। আমরা হচ্ছে এমন ভাবে দাম বলতেছি যেন দামাদামি খুব বেশি একটা করতে হবে না। আচ্ছা। এই গরুটা হচ্ছে আমরা ঈদ পর্যন্ত আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 8 লক্ষ টাকা আর কি। কমিয়ে বলা যায় না? আর একটু কমিয়ে বলা যায়, এটা হচ্ছে আপনার জন্য ঠিক আছে, আরো 20,000 টাকা কমিয়ে দিলাম, মানে 7.5 লক্ষ 80,000 টাকা। হ্যাঁ, 7.5 লক্ষ টাকা। এটার মধ্যেও চাইলে অল্প কিছু দরদাম করতে পারবে আমাদের সাথে আর কি। আচ্ছা দর্শক, বেশ কঠিন কিন্তু একটা ফ্রিজিয়ান। তো এটা প্রায় ওনাদের 7.5-এর মতো একটা আশা করছে, এরপরে আলাপ আলোচনা করে নিয়ে নিতে পারবেন। মাশাআল্লাহ, মিস্টার চুয়াডাঙ্গা, এই নামটা কেন ভাই? এটা যেখান থেকে কেনা হয়েছে ওখান থেকে এই নামেই ছিল। আচ্ছা। আর এটা বাংলাদেশের সবচেয়ে বড় দেশাল গরু। সবচেয়ে বড় দেশাল। কেমন এর উচ্চতা? 64 ইঞ্চি হাইট। 64 ইঞ্চি হাইট। ওজনের দিক থেকে 900 প্লাস। 900 প্লাস। মাশাআল্লাহ, এর নাভি কম্বল, এর মাথার গঠন, এর শিং, এগুলো দেখলে কিন্তু আসলে মন ভরে যায়। বলা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দেশাল। সত্যি আমি খালি চোখে দেখছি, খুব ভালো লাগছে ভাই। এটা নিয়ে কি দামাদামির কোনো সুযোগ আছে কিনা? দামাদামির তো সুযোগ অবশ্যই আছে। এত বড় গরু আসলে স্ক্রিনে দাম বললেও তো আবার নানান রকম কঠিন অবস্থা। হয়ে যায়। তারপরেও কি আমরা দর্শককে জানাতে পারবো? তারপর একটা আইডিয়া দেওয়া যেতে পারে। আইডিয়া 14-15 লাখ টাকা আস্কিং ঈদ পর্যন্ত, সব খরচ সহ। সব খরচ সহ একদম। আচ্ছা, এখন বলছেন যে 900 প্লাস আছে। ঈদ পর্যন্ত আর কতটুকু কি আশা করা যায়? 940। আচ্ছা, ঠিক আছে দর্শক, এই মিস্টার চুয়াডাঙ্গাকে দেখিয়ে আজকে ইজি ফার্ম থেকে বিদায় নিতে চাই। আপনাদের ঈদের আনন্দকে আরও একটু বাড়িয়ে দিতে আমরা বিভিন্ন জায়গায় ছুটছি, সুন্দর খামারের সুঠামদের গরুগুলো দেখানোর চেষ্টা করছিলাম। সেই হিসাবেই বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ দেশাল মিস্টার চুয়াডাঙ্গাকে দেখালাম, শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।